ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী 9749। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেবশ্রী 9749-এ তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটি রাস্তা থেকেই শুরু করছি। তো দেখো, এখন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই জন্য বাবার বাড়িতে যাব। যেহেতু কালকে ট্রেন থেকে নেমেছি, তো রাতে আর আসিনি, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। সকাল যদিও না, 12টা বেজে গেছে। তো দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি, শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়ির উদ্দেশ্যে। তোমাদের দাদাই কতটা খুশি বুঝতেই পারছো, কারণ এতদিন পর 6 মাস পর বাবার বাড়িতে যাচ্ছে, তার শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওই জন্য প্রচণ্ড হ্যাপিও। আর কিছু কেনাকাটি করেছি, ওগুলো গিয়ে হয়তো কিছু কিছু দেখাবো। তো ওগুলো আর দেখাইনি, কারণ প্রচণ্ড রোদ, এখানে প্রচণ্ড গরম মানে যেখানে থাকতাম ওখানে গরম ছিল, কিন্তু এতটাও গরম ছিল না। এখানে আরও প্রচণ্ড গরম, মানে ওখানে বাতাস চলতো বলে এতটা বোঝা যেত না, এখানে কিন্তু বাতাস চলে না, প্রচণ্ড গরম। এখানে যারা এখানে আছে তারা খুব ভালো করেই জানে, বা যারা ওখান থেকে মেদিনীপুর বা ওয়েস্ট বেঙ্গলের ভেতর যে কোনো জায়গায় এসে যদি থাকে, আমি যেখানে আছি, অনেকেই তো আছে ও মেদিনীপুরে, তারা বুঝতে পারবে। তো দেখো, এখন যাচ্ছি বাবার বাড়িতে, কতটা খুশি, কতটা আনন্দ। আমি, মেয়ে, তোমাদের দাদাভাই সবাই মিলে যাচ্ছি। আর এখানে বলছে তোমাদের দাদাভাই যে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমার বাবার বাড়ির রাস্তা, এটাই হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা। তো দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, গ্রামের ভেতরে, গ্রাম মানে এই সবুজে ভরা। তো যাদের গ্রাম ভালোবাসো বা গ্রামে বাড়ি, তারা এই সবুজের মর্মটা বুঝবে, যারা শহরে থাকো তারা বুঝবে না। তো দেখো, এখন চলে এসেছি বাবার বাড়িতে। এটাই হচ্ছে আমার বাবার বাড়ি, স্বপ্নের বাড়ি। যদিও থাক, এখন আর বলবো না, পরে কোনো এক ব্লগে বলবো আমার বাবার বাড়ি কটা বাড়ি আছে। তো দেখতেই পাচ্ছ, এবার দাঁড়িয়েছি স্কুটি নিয়ে। তো তোমাদের দাদাভাইকে বলছে একটু বাঁশিটা দাও, হর্নটা দাও, মা এলে তারপর যাব। তো দেখো, এ হচ্ছে আমার বোন, পরিচয় করে দিলাম, এ হচ্ছে আমার বোন। আমার মেয়েকে নিতে এসছে, মা ওখানে রান্না করছিলো, এই জন্য উঠে আসতে একটু দেরি হলো। মাও চলে এসছে, দেখো মেয়ে, জামাই আর নাতনিকে নিয়ে কতটা খুশি। দেখো তোমাদের দাদা এখানে বসছে, বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিই, ওই জন্য ও এখানে বসছে। তারপর চলে এসছে পেপসি কাকু। পেপসি তোমরা চিনবে, যারা তোমরা সবাই চিনবে পেপসি। তো আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে কোন কালারটা নিব, লাল নিব, কালো নিব, না হলুদ নিব, না সবুজ নিব, এইরকমই জিজ্ঞেস করছিলাম তোমাদের দাদাভাইকে। আর তোমাদের দাদাভাই যে ক্যামেরা করেছে আমি জানি না। দেখতেই পাচ্ছ, পেপসিগুলো নিয়ে নিচ্ছি। আর পেপসি কাকুটার কাছে খুচরো ছিল, যদিও বলছিল আরেকটা নাও, এলাম না, তুমি আমার তরফ থেকে একটা খেয়ে নাও। আর প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, এগুলো পরেই শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি। আমাদের শ্বশুর বাড়িতে তেমন কোনো ইয়ে নেই যে এগুলো পরা যাবে না। কেউ আবার কমেন্টে লেখো না যে শ্বশুর বাড়িতে গেছো এগুলো পরে নিয়েছো, কেউ আবার কমেন্টে লেখো না। আমাদের জিন্স প্যান্ট পরেও আসতে দেয়, ঠিক আছে। যেখানে আমার স্বামী নিজে বলে, মানে যেখানে আমার হাজব্যান্ড নিজে বলে যে চলো এগুলো পরে, তখন কেউ বাধা দেয় না। তো তেমন কেউ বাধা দেয় না। দেখো, এখন পয়সা, তোমাদের যে বলছিলাম, কাকুটা পয়সা বের করছে, আস্তে আস্তে করে বের করছে, এই জন্য কাকুটাকে বললাম তুমি খেয়ে নাও। দেখো, এগুলো হচ্ছে পেপসি, তোমরা অনেকেই চিনবে। তো যারা গ্রামে থাকো তারা অনেকেই চিনবে, যারা শহরে থাকো তারাও চিনবে, কম চিনবে। আর বড়বাবুকে বললাম এখানে আসছি না, বললাম দাঁড়াও একটু ভিডিও করি, কী কী নিয়ে এসছি। জামাই বাড়িতে আসছে, শ্বশুর বাড়িতে কী কী নিয়ে আসছে দেখাই একটু। তো দেখো, এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, আর আম, জাম, কাঁঠাল সব কিছুই নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখন বসে একটু রেস্ট নিচ্ছি, ও পেপসি খাচ্ছে। তো
ফোনটা পড়তে পড়তে হাত থেকে গেছে। তো এখানে মা এসে কথা বলছিল, ওই জন্য মার দিকে তাকাচ্ছিলাম। দেখো এখানে মা এখানে সব কিছু সকাল সকাল উঠে একা হাতে সব কিছু করেছে, একা হাতে সব কিছু করেছে, কেউ একটু হেল্প করেছে, আমার বোন করেছে। তো দেখতেই পাচ্ছ, এরপর জামাইকে খেতে দিয়ে দিয়েছে, এরপর ফোঁটা দিবে, জামাই ষষ্ঠী যেটা হয় নিয়ম, যেটা ওইটা করবে। তারপর আমাদের তেমন বেশি কিছু নিয়ম হয় না, তোমাদের যদি কার কেমন নিয়ম জানি না, আমাদের বেশি কিছু নিয়ম হয় না, তোমাদের আলাদা মতন হতে পারে হয়তো। তো কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ভিডিও। আর পাশে মেয়ে বসে খাচ্ছে, এই যে বরণ করছে এখনই, কিন্তু কারেন্ট পালাবে। দেখো কারেন্ট পালিয়ে গেছে। এরপর প্রচণ্ড গরম, ওই জন্য বাইরে বসে খেতে দিয়েছিলাম, মার আশীর্বাদ করে নেওয়ার পর বাইরে বসে খেতে দিয়েছিলাম। তা মা ক্যামেরার সামনে নার্ভাস হয়ে যাচ্ছে যে কি করব, আমাকে জিজ্ঞেস করছে কোন হাতে ফোঁটা দিব, প্রচণ্ড নার্ভাস হয়ে যাচ্ছে, যদিও সব কিছু জানে, ওই জন্য তারপরেও আমি বলে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ ক্যামেরা করছি বলে মানা, কেউ আমাকে বাধা দেয় না, শ্বশুরবাড়ি বলো বাবার বাড়ি বলো, কেউ আমাকে বাধাই দেয় না যে সোশ্যাল মিডিয়া করিস না, ভিডিও করিস না, কেউ আমাকে বাধা দেয় না। আর যারা আমার ক্যামেরার সামনে কমফোর্টেবল হয় বা আসে, তাদের আমি ক্যামেরার সামনেই নিই, সবাইকে জিজ্ঞেস করি যে তোমাকে ক্যামেরায় আনবো, ওইটাই। তো যারা আসতে চায় তাদের আমি ক্যামেরার সামনে নিই, আর যারা আসতে চায় না নিই না। বাড়ির সবাইকে হয়তো দেখাতে পারিনি আমি, কারণ সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না, কোনো এক সময় হয়তো দেখাবো, আর টাইমও ছিল না তত বেশি, একদিন থেকে পালিয়ে এসেছি। তাও আবার মার সঙ্গে বাবার সঙ্গে গল্প করতে করতে কেটে গেছে। এই দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইও মিষ্টি খাইয়ে দিল মাকে, এরপর প্রণাম করে উঠে যাবে। তো দাদাভাই শাড়ি এনেছিল, ও শাড়িটা দেখানো হয়নি, তো তোমাদের দাদাভাইও শাড়ি এনেছিল মায়ের জন্য, আর তোমাদের দাদাভাইকে মা বাবা পয়সা দিয়ে দিয়েছিল আগে। তো কত পয়সা কী ব্যাপার সেটা আর বললাম না, তো পয়সা দিয়ে দিচ্ছিলো। তারপর দেখো এগুলো হচ্ছে মেনু, হচ্ছে ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর হয়েছিল ইলিশ মাছের ঝাল দেওয়া, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, দই, মিষ্টি, পাঁপড়, এগুলোই ছিল। তো তোমাদের দাদাভাই যেহেতু বেশি কিছু খায় না, ওই জন্য মাকে বলেছিল যে মা আমার জন্য বেশি কিছু রান্না করবেন না, ওই জন্য মাও বেশি কিছু রান্না করেনি, কারণ মা জানে যে তার জামাই বেশি কিছু খেতে চায় না, মাংস হলেই তার হয়ে যাবে, আর কিছু লাগবে না। যদিও সে শুধুই মাংস দিয়ে ভাত খেয়েছিল, আর চিংড়ি মাছটা খেয়েছিল, আর এগুলো যত ভাজাভুজি দেখছো, আর ইলিশ মাছ একটুখানি খেয়েছিল, আর বেশি কিছু খায়নি। ও কাঁটা মাছ একদমই পছন্দ করে না, যেগুলো ও খেতে ভালোবাসে মা করেছিল, কিন্তু মাংস দিয়েছে না, ওই মাংস ছাড়া আর কিছুই খায় না। তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও তোমরা সবাই। জানি চেষ্টা করছি যে একটু ভালোভাবে করার জন্য। তো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।